হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফটোশপের নতুন একটি টিপস নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্টসকে স্ক্যান করার পরে সেই ডকুমেন্টসকে আপনারা সোজাভাবে করতে পারবেন, সোজা করে আপনারা ক্রপ করে কাটতে পারবেন। এক ক্লিকেই আপনারা খুব সহজে এটি সোজা করতে পারবেন। যে কোনো ডকুমেন্টসকে আপনারা খুব সহজেই ওয়ান ক্লিকেই সোজা করতে পারবেন এবং সোজা করার পরে সেটা ক্রপ করে কাটতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদের বলবো, যারা আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি ফটোশপ CS3 ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আপনারা একটি ডকুমেন্ট স্ক্যান করে নেবেন। ডকুমেন্ট স্ক্যান করার জন্য আপনারা কি করবেন, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখুন ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের যে স্ক্যানার মডেল সেই মডেলটা আপনারা এখানে চুজ করে নেবেন। স্ক্যানার মডেল চুজ করার পরে এখানে রেজুলেশনটা আপনারা 300 করে দেবেন। 300 করে আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে নেওয়ার পরে এরকমই ফটো একটি ধরুন আপনি স্ক্যান করেছেন। এবার এটাকে আপনারা কিভাবে এক ক্লিকেই আপনারা সোজা করবেন আমি আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যেহেতু আমরা ফটোশপের কাজ শিখছি সেহেতু ফটোশপের ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলি অনেক বড় হতে পারে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওগুলি দেখুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে যে বাম দিকে যে টুলবার শো করছে এই টুলবারের মধ্যে আপনারা আইড্রপার টুল এই টুলটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে 4টে টুল আপনাদের শো করবে। এখানে রুলার যে টুল এই অপশানটি আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে কি করবেন, আপনারা সোজাসুজিভাবে একটি ড্র করে নেবেন। সোজাসুজি করুন, আপনি এইখান থেকে সোজা আপনারা একটি ড্র টেনে নেবেন, একদম সোজা হবে। জাস্ট ড্রটা টানার পরে আপনারা কি করবেন, ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, ইমেজে যাবেন। ইমেজ থেকে আপনারা কি করবেন, রোটেট ক্যানভাস এই যে অপশানটি শো করছে এখানে আপনারা কি করবেন, আরবিটারি যে অপশানটি দেখাচ্ছে এখানে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যেরকমই আপনাদের দেখাচ্ছে জাস্ট কিছু করতে হবে না, আপনি জাস্ট ওকে করে নেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে ডকুমেন্টসটি সেই ডকুমেন্টসটি একদম সোজাসুজি হয়ে যাবে। তো সোজাসুজি হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে যে ক্রপ টুলটি আছে এই ক্রপ টুলটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরপরে আপনি ক্রপ করে কেটে নেবেন। দেখুন আপনার ডকুমেন্টসটি একদম সোজা হয়ে গেছে। এরপরে আপনি ক্রপ করবেন, একদম সোজাসুজি ক্রপ হয়ে যাবে। এভাবেই ক্রপ করতে পারবেন। ক্রপ করার পরে আপনি কি করবেন, আবার ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে রোটেট যে অপশনটি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরিয়ে নেবেন। তো দেখুন আমার সোজা একদম হয়ে গেছে ডকুমেন্টসটি। আপনারা এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ডকুমেন্টসকে সোজা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের এই ভিডিওতে দেখালাম ফটোশপের একটি নতুন টিপস। এর আগে আমি 4টি ফটোশপের উপর একটি টিপস বানিয়ে দিয়েছি, কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করবেন, কিভাবে কালার ছবি করবেন, এবং আরও 2টি আপনাদের ফটোশপের টিপস বানিয়ে দিয়েছি। দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওগুলি দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।